আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে মেহেদী ভাইকে নিয়ে আবারও কিন্তু আমি নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিও সুপার স্পেশাল, কারণ আজকে আমরা এসেছি গাছ সংগ্রহ করার জন্য। তো এভরিওয়ান, আমরা গাছ সংগ্রহ করতে কোথায় চলে আসলাম? আমরা কিন্তু চলে এসেছি বন বিভাগে, ঝিনাইদহ জেলা। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে দেখব যে কী অবস্থা ভিতরের পরিবেশ। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে। তাও এর আগে একবার আসছিলাম, তার থেকে একটু কম। তবে এই গরমের ভিতরে যে মানুষজন কী পরিমাণ পরিশ্রম করতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা কিন্তু গাছের অর্ডার করে দিয়েছি, আর আমাদের গাছগুলো সংগ্রহ করা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তো আমি একটু পাশে এসে একটু ফটোগ্রাফি করছিলাম। কত সুন্দর বাতাসে বইছে, আমরা মূলত দেখতেই আজকে পাচ্ছেন। গাছ দিচ্ছি পেয়ারা 15টা, মেহগনি 5টা, কদবেল 10টা, ডালিম 15টা, লেবু 10টা এবং অর্জুন 5টা। ঠিক আছে, এই টোটাল মোট 60টা। তো আমাদের যে কার্যক্রমগুলো আমরা করি, ভিএসও বলেন, পদ্মা, এছাড়া হচ্ছে মানব পাচার, যেখান থেকে করো না কেন আমরা কিন্তু এটা কন্টিনিউ করি। ঠিক আছে, এবং বিভিন্ন সংস্থা বলেন, বিভিন্ন ভলেন্টিয়াররা আছে, তাদের মাধ্যমে কিন্তু এটা আমরা করে থাকি। তো সারা বছরে প্রায় আমাদের হচ্ছে 10 থেকে 12,000 গাছ কিন্তু বিতরণ করা হয়। ঠিক আছে, পরিবেশকে রক্ষা করার জন্য। তো আপনারাও সবসময় আমাদের সাথেই থাকবেন এবং আপনারাও চেষ্টা করবেন যে গাছগুলা কিনে নিয়ে সঠিকভাবে রোপণ করে সঠিকভাবে কাজ করতে। তো এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন মেহেদী ভাই কিন্তু অলরেডি কাজকর্ম শুরু করে দিয়েছেন। তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর চারাগুলো বেছে নিচ্ছেন। তো আগামীকাল যাদেরকে দেওয়া হবে তারা যেন অনেক সুন্দর সুন্দর গাছ পায়। মেহেদী ভাই কিন্তু বরাবরের মতনই অনেক পরিশ্রমী, দেখতে পাচ্ছেন গাইস কত কষ্ট করে এই রৌদ্রের ভিতরে গাছগুলো টেনে টেনে নিয়ে আসছে। তার আমি ভিডিও করছি বসে বসে। দেখুন এই গরমে কি পরিমাণ কষ্ট করতেছে। যদিও ছাতা আছে আমাদের, তাও নেই। হালকা হালকা এটা দেখছি নতুন করেছে, আগে এটা দেখতাম না। জারুল ফুল, এদের জলপাই চারাও আছে, আপনারা জলপাস চারাও লাগাতে পারেন। এছাড়াও নিম টিম অনেক রকম গাছই আছে আর কি। এই যে এভরিওয়ান, গাছ নিয়ে চলে যাচ্ছে সব আস্তে আস্তে। আমি আর মেহেদী ভাই কালেক্ট করে করে এক জায়গায় রাখবো, তারপরে হচ্ছে একটা রিক্সা ডেকে নিয়ে এসে একবারে নিয়ে যাব। তো মেহেদী ভাই বরাবরের মতন তিনি অনেক পরিশ্রমী একজন মানুষ, খুবই কাজ করে আমাদের স্বেচ্ছাসেবকের ভিতরে। তো আমিও চেষ্টা করি তার সাথে সবসময় থাকার জন্য, তাকে একটু হেল্প করার জন্য। এখানে অনেকগুলা পেয়ারা গাছ নিয়ে গেছি, আর 2টা নিতে হবে। এই যে আরও 2টা নিচ্ছি। আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের গাছগুলো সব এখন বুঝ করে নিব। এই যে সবগুলো এখানে রয়েছে, সবগুলো গুনে গুনে একটা ইজি বাইকে করে তারপরে আমাদের গন্তব্যে চলে যাবো। এটা কি গাছের নাম জানি না। এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে কদবেল গাছ, এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে অর্জুন গাছ, আর এটা মেহগনি গাছ।